ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই। ও আল্লাহ, কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না, আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে। আয় আল্লাহ, এটা অন্তরকে মানানো যায় না। আয় আল্লাহ তাআলা, আপনার কুদরতের ফয়সালা। আয় আল্লাহ, আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এরকম আমার কলিজার যত যুবক, তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন। আয় আল্লাহ, কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা দিনের কাজ করি, দেশের কাজ করি, জনগণের পেছনে খেদমত করি এক লাইনে, আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনে দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। আয় আল্লাহ, দেশের দরদি, জনগণের দরদি, দ্বীনের দরদি যারা, কুদরতের দ্বারা তাদের হেফাজত করেন। আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। আয় আল্লাহ, ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ। আর যেন কানে না শুনি, যুবক নাই, তাজা প্রাণ ঝরে পড়েছে। আমার এই পবিত্র বাংলাদেশ, এত মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, এত জিকিরের আওয়াজ, আজানের আওয়াজ, এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক। ও আল্লাহ, গুনার কারণে বেজার হইেন না, হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য, জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সামনে নির্বাচনের এক মহড়া, যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকেই বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না, আপনার মর্জি মতো থাকতে চাই, ইসলামের লাইনে চলতে চাই। যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন। আয় আল্লাহ, যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন। আয় আল্লাহ, আপনি তো জানেন, যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে, এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া, ওই জালেমদের থেকে আমার দেশ, আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ। বাজার থেকে ঘুরে ঘরে এসে দেখে তার স্ত্রী কান্না করে, ডাক দিয়া কয়, বিবি কাঁদো কেন? জীবনে যা কল্পনা করি না সেই দুর্ঘটনা হয়েছে আমার ঘরে। তুমি যখন বাজারে চলে গেছো, আমার ঘরের কাজের সন্তান শিশু থেকে বড় বানাইছি, আমি ওরে লালন পালন করেছি, আজ ও তো এখন আর ছোট না, অনেক বড়। তুমি যখন বাজারে গিয়েছো, ওই কাজের সন্তান আমার হাত ধরে ফেলেছে আর গুনাহের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। স্বামী শুইনাও কাঁদতেছে, বউকে তুমি কান্দো কেউ? আমারও এরকম জীবনের আউলা জাউলা ঘটনা আজকে ঘটে গেছে। কি হয়েছে বলে, বাজারে গেলাম, পার্শ্বে স্বর্ণের দোকান, আগন্তুক এক নারী স্বর্ণের অলংকার কিনে কানে লাগাবে পারে না। আমি পাশের দোকানে দাঁড়ানো, একটু লাগায় দাও না। লাগায় দিতে গিয়ে নারীর হাতে হাত লেগে গেছে, আকর্ষণ বিকর্ষণ হয়ে গেছে, গুনাহের সীমানা লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, রাসূল বলেন, নিজেরে পবিত্র রাখো, কোন পাহারাদার লাগবে না, ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তোর বউটারও পবিত্র রাখবেন। নিজে পবিত্র থাকো,
কোন যদি অপরাধী আসে তোমার সতী নারীর উপরে চোখ তুলে চোখ নষ্ট হয়ে যাবে। তুমি আকাম করবা, তুমি বউরে দোষ দেবা না? সন্দেহ রোগে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর ভয় নাই। চোখ দিয়ে দেখবা তার মানে যা মনে চায় তা দেখা যাবে না। জবান দিয়া কথা বলবা তার মানে মনে যা চায় তা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, কাউকে বেইজ্জতমূলক আওয়াজ দেওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই তুমি মানুষ অপরের কথা, তুমি আমার আল্লাহর দুশমন, ইসলামের বড় দুশমন। এখন আর তোমাকে সালাম দেওয়া জায়েজ নেই। আর তুমি দাড়ি কাটছো, নামাজ পড়ো না, পর্দা করো না, কিন্তু দিল ভাঙ্গা, পড়লেই পর্দা করব, সুযোগ পেলেই দাড়ি রেখে ফেলবো, তোমাকে সালাম দেওয়া জায়েজ, তোমাকে গালি দেওয়া জায়েজ নেই। আর যদি বলো নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, দাড়ি ভাল লাগে না, করবো না, পছন্দ করি না নামাজ, পছন্দ করি না দাড়ি, তোমাকে সালাম দেওয়াও যাবে না। কারণ দাড়ি যে রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। দোনোজনারই দাড়ি নেই, কিন্তু ব্যবধানটা কোথায়? উপরে না কলবে? নিষিদ্ধ জিনিস থেকে নিজেরা বাঁচাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন আর বললেন উসকুন, জান্নাতের মধ্যে বিচরণ করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন এই গাছের কাছে যাইও না রে আদম হাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে কাটা কয় না, বিষ কয় না, সমস্যা কি? গাছ ভালো, ফলও অনেক মজার। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন আমার বিধান কায়েম করলাম, আমি সীমানা দিয়া পাঠাইছি, দুনিয়ার কোনো কিছু মানুষকে আমি স্বাধীনভাবে দেই নাই। কারণ স্বাধীন কিছু ভালো না। আকাশে বহু পাখি উড়ে স্বাধীন, কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে বাবুই পাখি আটকানো, চড়িয়া পাখি আটকানো, কোয়েল পাখি আটকানো, এটার দাম বেশি। রাস্তায় কত কুকুর দৌড়ায়, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো, ওই কুকুরের অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, ওই পরিমাণ মূল্য নাই। চিড়িয়াখানায় বাঘ আটকানো আছে, ওটা দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ায় কত মানুষ মনের মতো চলে আর ঘুরে, ওদের কোনো দাম নাই। কিন্তু ওই মানুষ দামি যার গলায় কালেমা রশি লাগানো আছে। বাংলাদেশের এক সন্তান যুবক গুলিবিদ্ধ হলো, আর শুনলাম সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কি আপনারা জানেন না? মনে হয় কি যুবকরা জানো না? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, স্বাভাবিক। মনে করো একটা কাককে গুলি মারছে, এরকমই। আফসোস, কুত্তা মারলে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়। হ্যাঁ, একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে ঢুকে গেছে, ফায়ার টিম, প্রশাসনের সবাই সেই মাটি খনন করলো,
অনেক গভীরে গিয়া সে বাচ্চাকে উদ্ধার করলো, আর তাজা প্রাণ গুলিবিদ্ধ হলো, কোনো আওয়াজ নাই। আমি বুঝতেছি না, নাকি আমি আবার বলি এটা আমার অপরাধ? কারণ আওয়াজ নাই। তার মানে যুবকদের জন্য একটা অশনি সংকেত যে তোমাদেরকে মেরে ফেলা হবে, আর কোনো বিচার পাবা না। বড় আফসোস। একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। মাইকের সামনে বহু বক্তব্য হচ্ছে, কিন্তু এই যে দিবালোকে একটা অপরাধ হলো, এ বিষয়ে কোনো আওয়াজ শুনতেছি না। বরং ঘুমায় স্বপ্ন দেখতেছি, এটা নাকি বিচ্ছিন্ন একটি ঘটনা। ঘুমের মধ্যে দেখতেছি, সজাগ দেখছি, তাহলে বলবে যে কে কইছে ক, আর এক জ্বালা। আল্লাহ হেদায়াত দান করুন। দোয়া তো করলাম, যারা অসুস্থ আল্লাহ সুস্থ করেন, যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এমন একটা দিন নেই যে লাশের মিছিল নেই, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায়। আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমিও খুব পেরেশানি আর অসুস্থ, ব্যস্ত আর কি অসুস্থ। এক সপ্তাহ বিছানায় ছিলাম, কোনো প্রোগ্রাম করতে পারিনি। ওই দিনটা যদি আজ হইতো, কি করতেন আপনারা? মানে আর এক হাদি বানাইতেন আমার, যেটারও মার, জীবনে কেউ অসুস্থ হতে পারবে না আমরা ছাড়া। কোনো বক্তা অসুস্থ হওয়া না যায়, হারাম। তো যেই বেয়াদ্দব গুলো আলেমের ব্যাপারে কথা বলতে চিন্তা করে না, ফট করে একটা বলে ফেলল, এগুলো শুধু বেয়াদ্দব নয়, নিকৃষ্টতম বেয়াদব। এক জায়গায় শুনলাম একজন বক্তা আসতে দেরি হয়েছে, এই জন্য উল্টাপাল্টা ব্যবহার শুরু করেছে। রাস্তাঘাটে যানজট থাকতে পারে, আর যেই বক্তা জানেন উল্টাপাল্টা করে, দাওয়াত দেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। সারাদিন মাদ্রাসায়, ঘুমের পেরেশানি। মাহফিল আগামী শুক্রবার, কালকে। কি আগামী বলতে কালকে? আর আগামী শুক্র নাই, 26শে ডিসেম্বর। সেই ব্যস্ততাইছি, এখন গিয়ে আবার সেই ব্যস্ততা। এরাতে আর ঘুম নাই। আবার সকাল 8টায় আবার মিটিং, জুমা, এরপর সিরাজগঞ্জ, দৌড়। এই প্যান্ডেলে 3 দিন বয়ে যা খরচ, আমার একদিনের মাহফিলের থেকে বেশি খরচ। 10টা থেকে বয়ান শুরু, জুমার নামাজ মাঠে হয়। কি দোয়া করবেন যেন বৃষ্টি হয়। আপনাদের দাওয়াত যাবেন? এখান থেকে যাইতে আবার গুলির ভয় পাইতেছেন কেন? জুলাই স্বাধীন করছেন, আর ভয় কিসের? সবাই যাবেন, দিল থেকে দাওয়াত দিলাম। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে। মোহাব্বত রাখবেন ওলামায়ে কেরামদের সাথে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও। মিথ্যা বলছি? ভালো করে আমার কথাগুলো বাস্তবে দেখবেন। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মানি এক আতঙ্ক। মানুষ মনে করে আওয়ামী লীগের নাম নিও না, ইস্তেগফার করো। বুঝেন না? কিন্তু এখনো কি আমার দেশে আওয়ামী লীগের লোক নাই? এত ভালো মানুষ আছেন যে একটা হারাম দিকে চলে না। মসজিদে টাকা দান করে, মাদ্রাসা চালায়, আলেম ওলামার সহযোগিতা করে, কিন্তু করে আওয়ামী লীগ। বিন্দু বিন্দু কারো উপরে জুলুম করেনি, এরকম লোক নাই? সেই লোকের কোনো বিপদ আছে? একমাত্র কারণ আলেমদের সাথে সম্পর্ক।
আলেমদের সাথে যাদের দুশ্মনী, ওগো দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। শুক্রবারের মাহফিলের জন্য যাবেন, দোয়া করবেন, আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, আমি জুমার আগেই ওখানে বয়ান করি, জুমার নামাজ পড়াই, আসরের নামাজের পরে আমাদের জামিয়া তালিমিয়া এর মাঠে প্রধান অতিথির বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামা ফুয়ুজহুম। এরপরে বয়ান করবেন হযরত আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের ধৈর্যের উপরে বয়ান হবে, উঠা বসা করলে আমি সবশেষ শুধু দোয়াটা করবো, এতটুকুই আমার হাতে ক্ষমতা। দোয়া করে ফেললে শেষ। আজকের জন্য, এই 1 বছরের জন্য বিদায়। আল্লাহ বাঁচাবেন, মোহাব্বত থাকবে, আসবো। মোহাব্বত থাকবে না, তখন তার আসবো না। দোয়া করি আল্লাহ মোহাব্বতকে স্থায়ী করে দিন। আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তর্জমাটা বলি, কারণ বয়ান করতে একটা আগ্রহ, আনন্দ থাকতে হবে না? এত সোজা মনে করছেন বয়ান করা? 5 মিনিট বক্তৃতা দিতে গেলে 13টা ভুল। ঈদুল ফেতরের না ঈদুল আজহার নামাজের ঘোষণা দিচ্ছে, জানা যাবে না এলেস কি কেমন শান্তি গরম, কয় লাকুম দিন হুকুম আলিয়া দিন, বুখারীর হাদিস। তাজা কোরআনটারে হাদিস বানায় এলেন। মাত্র 1.5 মিনিটের কথার মধ্যে কত ভুল। আর সেখানে আমরা ঘন্টাকে ঘন্টা থাকি, একদিন 12 মাস। এরপরে যদি না হয় ঘুম, তাহলে তো কথা চলাফেরার কোনো ব্যালেন্স থাকে না। আল্লাহর রহমত ছাড়া কিছুই না, আমাদের কোনো কিচ্ছু নেই আল্লাহর রহমত ছাড়া। যত বাহাদুরি আপনারা মনে করেন আমরা করি, আসলে না। যে করে হে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যায়। এই ছোট্ট বয়সে দেখলাম কতজন উঠলো আর ধাম করে মাটিতে মিশে গেল। কই সুনাম, কই সুখ্যাতি, বড় কঠিন। কোনো মাস্তানি চলে না তোরে বাবা। এটা একটু চিন্তা করেন তো, আপনাকে কেউ যদি ডাকিয়া দাওয়াত দিয়ে নেয়, এইরকম একটা বিছনা দিলে আপনি কেমন জুতার বাড়ি মারবেন যে তোর দাওয়াতের গুল্লি মারি, বেয়াদব কোথাকার। অথচ আপনি এখানে এসে বসছেন, কোনো কষ্ট আছে? এই বিছনার কোনো দাম নাই, কিন্তু এখানে বসতে হলে কপাল লাগে, কপাল। যে কেউ চাইলে বসতে পারে না। এই বিছনা শুধু কপালওয়ালার জন্য, কপাল পোড়ার জন্য। কপাল পোড়া বসতে পারবে না তো, ও কিছুক্ষণ বসলে তল গরম হয়ে যাবে। উঠ, বাইরে গিয়ে বিড়ি টান, তোর হেদায়েত শেষ হয়ে গেছে। বসতে পারবে না সবাই। আগুন লেগে গেছে, শয়তান তো ওর আগুন লাগছে আরো বেশি। আল্লাহ, তর্জমাটা বলি, খেয়াল করে শুনেন। এরপরে আপনাদের আগ্রহের উপরে আল্লাহ কিছু কথা যদি বের করেন বলবো। বাকি অন্যান্য জায়গায় যে আলোচনা করি, ধৈর্য ধরলে আলোচনা আমার 3 ঘন্টা 4 ঘন্টাও চলে যায়। জানি না আপনারা কতদূর নিতে পারবেন। আগ্রহ আছে, আগ্রহ না থাকলে আমার এত মাথা ব্যথা নাই যে আপনাকে বয়ান শোনাবো। আমার মাথা এখন ব্যথা আমার মাহফিল। কত তাড়াতাড়ি যেতে পারবো মিটিং। সকাল 8টায় মিটিং থাকলে আমি ঘুমাবো কিভাবে? সারা রাত আমার কাজ আছে, ওই মাহফিলের কিছু কাজ আছে রাত্রে স্টুডিওর মধ্যে। এরপরে 8টায় মিটিং, এরপরে 12টায় জুমা উত্তরা। তো যাই হোক, এখলাস নিয়ে চলি, এটা আমার বড় পুঁজি। পৃথিবীর কি হলো আমার প্রেশানি নেই, আমি আল্লাহকে নিয়ে চলতেছি। আমার আল্লাহ আছে, আমার সব আছে। কি আওয়ামী লীগ গেছে, অনেকে ভাবছে কি জানি হয় আমগো উপায় না।
কই আলেম তো আগেও যেমন ছিলেন এখনো আছে। কারণ সুন্নাত যার কাছে আছে, কোরআন যার কাছে আছে, এর মতো বাদশা, এরা মুকুটহীন সম্রাট। আলিফ লাম মিম তরজমা কি আমি নিজের থেকে বানাইতে পারবো? রসুল তরজমা করছেন, সাহাবারা শুনছেন আর লেখছেন, সেখান থেকে ধারাবাহিক আমরাও ওই তরজমাটাই করছি। কি তরজমা? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। মানে আলিফ লাম মিমের অর্থ কি, রহস্য কি, ব্যাখ্যা কি, পৃথিবীর কেউ জানে না। কে জানেন? দেখছেননি কারবার। আচ্ছা, ব্যাখ্যায় পরে ঢুকি, বাকিটু শেষ করি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন পথ দেখাবে জান্নাতের, হেদায়েতের, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি তাদেরকে। যতটুকু আয়াত পড়ছি অতটুকুর তরজমা শেষ। হাদিসে কি পড়ছে, আল্লাহর রাসূল কি বলছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মতেরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেদেরকে বাঁচাও, বিনিময়ে তোমার মর্যাদা হবে আকাশ চুম্বি, সীমাহীন বরকতার মর্যাদা আল্লাহ বাড়াবেন। কে বাড়াবেন? তরজমা শেষ। হাদিসের উপরে কয়েক মিনিট কথা বলবো, তারপর ওই আয়াত আলিফ লাম নিয়ে শুরু করব। ধৈর্য ধরে শুনলে অনেক টাইম লাগবে, বাকি আমি অনেক টাইম দিব না। তারপর যতটুকু বলবো দিল খুলে বলবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, যদি কেউ তুমি হারাম থেকে নিজেরে বাঁচাও, তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস, এগুলো কি জিনিস বলে? নাজায়েজ, হারাম, মাকরুহ, এই জিনিস থেকে বাঁচো। পোশাকের বেলায় কিন্তু নিষিদ্ধ জিনিস আছে না নাই? পোশাকের বেলায় নিষিদ্ধ যা আছে তার থেকে নিজেরা বাঁচাও। খানার বেলায় নিষিদ্ধ জিনিস আছে, তার থেকে নিজেরা বাঁচাও। হাঁটবা পা দিয়া, হাঁটার ক্ষেত্রেও তোমার সীমাবদ্ধতা আছে, কত দূর যেতে পারবা, কত দূর পারবা না। বাউন্ডারি ছেড়ে আগায় না, ওখান থেকে তোমাকে বাঁচাও। দুটো চোখ তাকায় দেখবা, কিন্তু এখানেও সীমানা দেওয়া আছে। নিষেধ যেখানে করেছে ওখানে চোখ দিবা না, চোখকে বাঁচাও। কি সীমাবদ্ধতা নাই? চোখ দিয়া দেখবা, তার মানে বেগানা দেখবা না। খানা আছে, ক্ষুধা আছে, খাওয়ারও তোমার মনে চায়, কিন্তু সাবধান, রবের অনুমতি আছে কিনা ভেবে নাও। ভাবার জন্য তোমাকে দিল দিছে, দিল, ওটা নিয়ে খালি ভাবো। আল্লাহ ঘুমানোর জন্য রাত দিছেন, তার মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত ঘুমাবা না, সীমাবদ্ধতা দিছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। একটুখানি নেকের তরে
রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আজান কয়বার হয় প্রতিদিন? আগ্রহ আছে তো শোনার? 5 বারের আজান কি পুরাটাই একই লেভেল? কোনো ব্যবধান নাই? কখন আছে ব্যবধানটা? কি অর্থ? কি তার মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত কোনো ঘুম নাই? হ্যাঁ, বড় কঠিন কথা। ঘুমের চেয়ে নামাজ ভালো কথাটা জোহরের আজানে নাই কেন? ফজরের আজানে আছে কেন? আসরে নাই কেন? মাগরিব তো রাতের মধ্যে ঢুকানো, সেখানে নাই কেন? এশা তো রাতের মাঝে, সেখানে নাই কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো ফজরের নামাজের আজানে কেন, অন্য নামাজের আজানে নাই কেন? ভেতরে কারণ আছে না নাই? কি কারণ? সারা রাত ঘুমানো যাবে না। হ্যাঁ, বহু কারণ বলবো না, আমি ওদিকে যাব না। যতটুকু বলা দরকার অতটুকু হলো, তুমি ঘুমাও, তবে সীমাবদ্ধতা আছে, নিষেধ আছে। আল্লাহর নিষেধের সীমানার বাইরে যায় না, বিপদ আসবে। নিজেরে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বাঁচাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, আখিরাতেও তুমি বাদশাহ। মনে চায় খানা খাইতে, কিন্তু খাওয়া যাবে না। আগে ভাবো। ভাবার মতো অন্তর দিছেন, কোন পশুকে দেন নাই। এজন্য পশু নিজেরটাও পাইলে খায়, পরেরটাও পাইলে খায়। গরু যদি বয়ান করি, এ গরু, আমি 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই, তোকে আমি এখানে রেখে গেলাম বাড়ির দরজায়, আমার বাড়িটা পাহারা দিবি। আর তোর যদি পেটে ক্ষুধা লাগে, খানার প্রয়োজন হয়, বাড়ির পেছনের দেওয়ালের পেছনে তোর জন্য তাজা ঘাস রেখে আছে, ওগুলো খাবি। বাথরুমের যদি প্রয়োজন হয়, টাইলস মোজাইক করা বাথরুম তোর জন্য রেডি, দরজা খুলে দিলাম, গিয়ে ভেতরে কাজ সারবি। খবরদার আমার বাড়ির আঙ্গিনা ময়লা করবি না, পরিচ্ছন্ন রাখবি। গরুটারে যদি 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, গরু বুঝবেনি। পায়খানা